আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, অর্থাৎ যারা কুয়েত প্রবাসী বা সৌদি যাচ্ছ বা এসছো একবারে নতুন, তাদের জন্য এই ভিডিওটা। অনেক ভাইয়ের একটা প্রশ্ন ছিল, ভাই যারা নতুন যাবে ভাষাতে একটু প্রবলেম হয়, তো কিছু শর্ট ভাষা যদি বলে দিতে যেগুলো গিয়েই কাজে লাগবে, বা যারা নতুন আসছে তাদের এসে এসেই বুঝতে সুবিধা হবে। তো কিছু কয়েকটা আরবি আমি বলে দেবো যেগুলো খুব প্রয়োজন এবং খুব শর্ট ভাষা, খুব সহজেই মুখস্থ করতে পারবে। আর এইগুলো খুব দরকারও। যেমন একটা ধরো না, ওয়ে নিন্তা মানে তুমি কোথায়, ধরো না তুমি বাইরে কোথাও গিয়েছো, কপিল ফোন করে জিজ্ঞেস করছে ওয়ে নিন্তা তুমি কোথায়, বা তুমি বাড়ির মধ্যে আছো, কপিল হয়তো উপরে আছে তো ফোন করলো ওয়ে নিন্তা, তুমি তখন উত্তরে বলবে আনা মজুদ বেদ, আনা মজুদ বেদ, আমি বাড়িতে আছি যদি বাড়িতে থাকো। আর যদি বাইরে কোথাও থাকো তখন বলবে আনা বাররা, আনা মজুদ বাররা। বাররা মানে হচ্ছে বাইরে। আর ওয়েন মানে কোথায়, ইনতা মানে তুমি, উপর মানে হচ্ছে ফোগ, ফোগ হচ্ছে উপর, আর তাহাত মানে হচ্ছে নিচে। এটা মনে রাখবে। জামিয়া মানে হচ্ছে সুপার মার্কেট, যেটা তোমার শপিং মল বলে। তারপরে তোমার মাকসালা, মাকসালা মানে হচ্ছে কাপড় কাচার জায়গা, যেটাকে লন্ড্রি বলে ইংরেজিতে। তারপরে তোমার বেদ মানে বাড়ি, আবার মানজিল মানেও বাড়ি। আর তাল মানে এসো, তাল আবার গাছে ধরে ওই তাল ভেবো না আবার, হ্যাঁ। यही नहीं, अभी और सुनिए। তাল, তাল মানে আসো। তারপরে নাম, তোমাকে ডাকছে ধরে নাও, তোমার নাম, আমার নাম ধরে ডাকলো, জাব্বার বললো বা জাবের বললো, আমি তখন বলি নাম মানে আমি শুনছি, বা আইবা। আইবা কথাটা অনেক জায়গায় ইউজ হয়, আইবাটা তোমার 100টার মধ্যে 100টাতেই ইউজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে আইবা বলে, আইবা মানে হ্যাঁ বা শুনছি বা বলো। এক সময় আইবা আর হাবিবি এই দুটো ভাষা কিন্তু প্রত্যেকটা দেশে আরবি কান্ট্রিগুলোতে এগুলো কিন্তু খুব ফেমাস। আইবা আর হাবিবি, এটা কিন্তু অনেক জায়গায় বলা যায়, এটা মনে রাখবে। আর রাইয়াল মানে হলো ধরে নাও ডেলিভারির গাড়ি এসছে, কোনো পার্সেল, কোনো অনলাইনে অর্ডার এসছে, তাকে রাইয়াল বলে, ঠিক আছে। আর সুগল মানে হচ্ছে কাজ, এটা তো অনেকের জানা থাকবে। যারা নতুন আসছো তারা যদি একবারেই ভাষা না জানো, আমার পার্সোনালভাবে একটা মেসেজ করবে। যদি কোনো অ্যাপ লাগে, একটা অ্যাপও পাওয়া যায় প্লে স্টোরেও, তোমরা সার্চ করলে পারবে যে আরবি, বাংলা টু আরবি বা হিন্দি টু আরবি, যেভাবে শিখতে চাও, বা ইংলিশ টু আরবি, সব রকমভাবে অ্যাপ কিন্তু পাওয়া যায়। তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করো, আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমার কাছেও আছে অনেকগুলো অ্যাপ, তবে আমি এগুলো পড়ি না, আমার সব কালচারের ভাষা, আর আমি ইংরেজিতেই কথা বলি, চলতি ইংরেজি, ঠাট ইংরেজি। তো মোটামুটি চলতি ভাষাগুলো জানি, আমার কোনো অসুবিধা হয় না। যেটা বলে আরবি সব বুঝতে পারি, কিন্তু বলতে পারি না। সব ভাষা বোঝা যায়, কিছুটা হয়তো না বুঝতে পারলেও একটু ইশারা করে দিলে বুঝতে পারি। আর সব বেশিরভাগ ক্ষেত্রে প্রথম যখন এসেছিলাম তখন ইশারাতেই কথা বলতো। তো নতুন যারা আসবে যে খুব অসুবিধা হবে সেরকম নয়, যে গিয়ে কথা বলতে পারবো না, একবারে কথা বুঝতে পারবো না, এরকম নয়। একটা বিষয় মনে রাখবে, কানা আর অন্ধ কিন্তু দুনিয়াতে তারাও চলে। কানা, অন্ধ, বোবা তারাও চলতে পারে। সেই তুমি আসবে যখন, ভাষা যখন জানবে না, তুমি সেই বোবার মতো হয়ে যাবে আর ঠসার মতো শুনবে। ঠসাকে মানুষ কিভাবে বোঝায়, साले तू। ঠিক সেই রকম, নতুন যখন আসবে তখন ওই রকম ভাবেই বোঝাবে, যে এটা করো, ওটা যেও না, এটা দাও, এটা এই সমস্ত আর কি। তো কয়েকটা আরবি বললাম যেগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর নতুন কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ সেই বিষয়ের উপর তোমাদেরকে জানাবার বা তথ্য দেওয়ার চেষ্টা করবো। কুয়েত সম্বন্ধে যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদেরকে উত্তর দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।